তখন থেকে এই ফোনটা আমার হাতে আছে, তখন থেকে এই ফোনটার প্রতি আমার অ্যাটেনশন বেড়েই চলেছে। কারণ বাংলাদেশে এই প্রথম এমন একটি ফোন লঞ্চ হতে যাচ্ছে যেটা থিকনেস থাকছে 5.95 মিলিমিটার। জাতীয় স্লিম ফোনের ভিতরে এটা একটা হতে যাচ্ছে জাতীয় স্লিম ফোন। ডিজাইনের দিক দিয়ে পারফেক্ট না, আমাদের রেগুলার ইউজ দেন গেমিং সব দিক দিয়ে পারফেক্ট হবে। বর্তমানে কোম্পানিগুলো ব্যাটারি এম্পিয়ার দেন চার্জার ওয়াট আইপি রেটিং এর দিকে ছুটছে, সে জায়গায় টেকনো কোম্পানি আইফোন এয়ার কে কপি করে মাস্টার পিস বানিয়ে ফেলছে, যেটা নাম দেওয়া হয়েছে কুবা স্লিম। সো এটা কি আসলে স্লিম না কাজে অনেক স্লিম? দুইটা ক্যামেরা কাট আউটটা মানুষের টোটালি নজর কাড়ার মতো, কারণ এই ক্যামেরা কাটের ভিতরে দিছে একটা অরবিট লাইট, যে লাইটটা আপনার অনুভূতির উপরে ডিপেন্ড করে, সেই লাইটটা তার মতো করে জ্বলবে। ফোনটা যদি আমরা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বাট এই ফোনটা পুরো প্লাস্টিক হওয়ার পরে তার ভালো একটা ডুরেবিলিটি দিছে। সো এত স্লিম হওয়ার পর আমার একটা কোশ্চেন, যে 5160 mAh এর ব্যাটারি কিভাবে এই ফোনের ভিতরে অ্যাড করছে তারা? হয়তো বা জালিয়াতি করছে না, সত্যি কথা ভাই, এই ফোনটার ভিতরে 5160 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা নাকি চার্জ করতেছে আবার 45 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জ। আমরা আরেকটু গভীরের দিকে যাই, এই ফোনটার আসলে চিপসেট কি হতে পারে। তো একটা চিপসেট দেওয়া হয়েছে যেটা হলো ডায়মেনসিটি 6400 6 ন্যানোমিটারের একটা 5G চিপসেট। বাজেট রেঞ্জের যদি কথা বলা হয়, 30,000 টাকা বাজেটে আমরা ডায়মেনসিটি 6400 ভালো কিছু আমরা ডিজার্ভ করতাম এই ফোনটি থেকে। সো এই ফোনটি যেহেতু নিকো কার্ভ করা হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা সাইড থেকে দেখলে ভালো একটা ভাইব্রেশন দিতে পারে এবং ডিসপ্লে ক্লিয়ারিটি অনেক সুন্দর। অ্যামোলেড একটি ডিসপ্লে যেটা পিক ব্রাইটনেস প্রদান করছে 4500 নিটস পর্যন্ত, এটা আপনি হাইস এবং পিক ব্রাইটনেস তুলতে পারবে। ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, দেন আরেকটা ক্যামেরা দেওয়া হয়েছে তারা 8 মেগাপিক্সেল সহকারী ক্যামেরা, সেন্সর যারে বলা হয়। সো ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো এবং লাইট পারলে তার সে একটা ভালো কালার গ্রেডিং দিতে পারে। ডাইনামিক আইল্যান্ড একটু ঘাটতি রয়েছে, আর একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো তারা। সেলফি ক্যামেরাটা আমার কাছে অনেক কম মনে হলো, কারণ 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, মানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে যেখানে ক্লিয়ার ছবি তুলতে পারতেছি না, সেখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা তো আমার কাছে একটু কম মনে হলো। সো ক্যামেরাটা যেহেতু সেন্সরও উল্লেখ করা হয় নাই, তবুও ক্যামেরাটার শার্পনেস ভালো। যদি আমরা 10-এর মধ্যে স্কোর দেওয়া হয় তাহলে অবশ্যই 8 দিব। Type-C 2.0 ইউজ করা হয়েছে, কারণ এর চেয়ে বেশি এটা ইউজ করা পসিবল না। আপনি ডুয়েল স্পিকার পাইতেছেন, নট সিঙ্গেল স্পিকার। সো এটা যারা গেমিং হিসেবে নিতে চাচ্ছেন তাদেরকে আমি একটু সাজেস্ট করব যে আপনি এটা গেমিং হিসেবে নিতে পারবেন না। আপনার যদি সেকেন্ডারি কোনো ফোন হিসেবে আপনি ইউজ করতে চান তাহলে আমি সাজেস্ট করবো পোবা স্লিম হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। সো এই ফোনটা আমরা নর্মাল ইউজের জন্য একটা বেটার পারফরমেন্স পেতে পারি, হার্ডলি ইউজের জন্য এই ফোনটা আসলে তৈরি না। এই ফোনটা ইউজ করা হয়েছে একটা ফ্ল্যাগশিপ ইউজারদের জন্য, যারা আসলে স্লিম ফোন ইউজ করে অভ্যস্ত, যারা অনেকদিন ধরে একটা আশাবাদী স্লিম ফোন ইউজ করবেন, তাদের জন্য টেকনো পোবা স্লিম তো আছেই। সব মিলিয়ে ডেইলি ইউজের জন্য পারফেক্ট মনে হয়েছে, কিন্তু হার্ডলি ইউজের জন্য আমার কাছে এই ফোনটি সাজেস্টেড না। আপনার যদি হার্ডলি এবং মোটামুটি একটা ইউজিং এর জন্য নিতে চান তাহলে আপনি এই ফোনটা পারচেস করতে পারেন। সো এই ফোনটির ভিতরে করলে কর্নেল গোরিলা গ্লাস 7i একটা প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা সচরাচর হাত থেকে পড়লেও ভাঙবে না। সো আমি বলবো যে এই ফোনটা সচরাচর আপনার না ফালানোটাই বেটার হবে। এই ফোনটার ভিতরে আপনি IP64 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। টেকনোর অপটিমাইজেশন আমাদের কাছে কেমন জানি একটা লাগতো যে কম দামি একটা অপটিমাইজেশন, এইবার অপটিমাইজেশনটা করলে তার একটু আপডেট করার চেষ্টা করছে। আরেকটা বিশেষ দিক হলো টোটালি এই ফোনটা এআই চালিত। এআই যে সুবিধাগুলো আপনি আদার্স ব্র্যান্ডে পাচ্ছেন বা আইফোনে স্যামসাং এর যে এআই ফিচার গুলো পাচ্ছেন, সেই ফিচার গুলো এখন থেকে আপনি এই ফোনটাতে ইউজ করতে পারবেন। দেন এআই ইরেজার, এআই রিফ্লেক্টেড, এআই 4K সাপোর্টেড ফোন, এআই যে আপনার ডিটেকশনটা আছে সেই এআই ডিটেকশন গুলো আপনি এই ফোনটার ভিতরে ব্যবহার করতে পারবেন। সো সব মিলিয়ে যদি আমার কাছে মনে হয় এই ফোনটা আগে স্লিমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এই ফোনটা হাতে নিলে মনে হয় না যে আমি একটা ফোন হাতে নিয়ে আসি। দেন 190 গ্রামের একটা ফোন হাতে নিলে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, আপনি ইউজ করতে পারেন না, দ্বারা ইউজ করা যায় না। সো এই ফোনটা আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন। সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।